আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমরা তো মাছে ভাতে বাঙালি। কয়েকদিন দাওয়াত আর ঘোরাঘুরির কারণে এত পরিমাণে মাংস খাওয়া হচ্ছে যেন মাছের আসল স্বাদটাই ভুলে গিয়েছি। তার জন্য চলে এলাম আজকে প্রথমবারের মতো মাছের আড়তে। এখানে এসে কিন্তু আমি অনেক রকমের মাছ দেখেছি, যেটা আমি আগে কখনো এভাবে দেখা হয়নি একসাথে মাছ। আমার কিন্তু বেশ ভালোও লেগেছে। আমি এখনো আমার মায়ের বাসায় আছি। এখান থেকে আমি কিন্তু অনেক মাছ নিয়ে যাব আজকে। সেটার গল্প তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব নেক্সট ব্লগে। আর আজকে যেহেতু এসেছি এখানে আর এত টাটকা মাছ দেখেছি, আমি ভেবেছি এখান থেকে মাছ আমি ফ্রোজেন করে নিয়ে যাব। ঢাকাতে এইরকম এত সহজে টাটকা মাছ পাওয়া যায় না। আমার মাছ দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আমার মতো কে কে আছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন আম্মুর গাছের ব্যানানা আম, এই আমটা কিন্তু খেতে অনেক মজা আর এটা কিন্তু অনেক বড় হয়। তবে এইবার গাছে তেমন একটা আম দেখা যায়নি, তবে এই ছোট একটা গাছে মাশাল্লাহ অনেকগুলো বানানা আম ধরেছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আসলে যখন বড় হবে আমগুলো আপনাদের দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন এই আমগুলো কতটা বড় হয় আর দেখতে কতটা সুন্দর লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। আজকে দেখুন মাশাল্লাহ গাছ ভর্তি জবা ফুল ফুটে আছে। আমার তো দেখে এত পরিমাণে ভালো লাগছিল। সবুজের মাঝে এরকম লাল জিনিস দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা শুধু নিজের মধ্যে ধরে রাখবো কেন, আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি। আমি যখন আম্মুর বাসা থেকে চলে যাব, বিশেষ করে এই ফুলগুলোকেই আমি বেশি মিস করব। কারণ প্রতিদিন বাসা থেকে বের হয়েই আমি কিন্তু এই ফুলগুলো দেখতে আসি। কারণ প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু জবা ফুল গাছে ফুটেই থাকে। আজকে কিন্তু বাগান বিলাসও খুব সুন্দরভাবে ফুটে আছে। তবে ইদানিং একটু কমই দেখা যাচ্ছে গাছটাতে। আগে নাকি অনেক বাগান বিলাস ছিল। এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আজকের ব্লগে কিন্তু আমি আম্মুর বাসার ফুল ফল আপনাদের সবকিছুই দেখিয়ে দিচ্ছি। প্রতি বছর না গাছে লিচুও আসে, তবে এইবার আর দেখি নাই। তো যাই হোক, এখানে কিন্তু ডাবও দেখিয়ে দিচ্ছি, তবে ডাব বেশি একটা ধরা নাই, হয়তো বা কাটানো হয়ে গিয়েছে। দুইটা ডাব গাছ আছে আমাদের। আর এখন আমি আখের রস খেয়ে নিব। এটা কিন্তু একেবারেই অথেন্টিক, কারণ এখানে কোনো পানি মিশ্রিত নেই। আর এই আখের রসটা কিন্তু ভীষণ মজা ছিল। আর এইদিকে আমি গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিজের চুলে একটু গুজে নিলাম। এরকম দৃশ্য দেখতেও কিন্তু মাঝে মাঝে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যার দিকে বানানো হচ্ছে একটা মজাদার নাস্তা। সেটা হচ্ছে হোমমেড পিৎজা। আপু নিজের হাতে এই পিৎজাটা বানাচ্ছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আমার এমনিতেও হোমমেড জিনিস কিন্তু খুবই পছন্দ, যেহেতু এই খাবারগুলো হাইজিন মেনটেন করা থাকে। এই সসটাও কিন্তু নিজের হাতেই বানানো, এটা হোমমেড সস ছিল। পিৎজার ডোটা আগে রেডি করে রেখেছিল, কারণ এটা আগে থেকেই রেডি করে রাখতে হয়। আর এখন হচ্ছে সস দিয়ে উপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এই চিকেনটা হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে একটু রান্না করে নিয়েছে। সাথে দিচ্ছে হচ্ছে চিজ। আসলে পিৎজার আসল স্বাদটা কিন্তু এই চিজ থেকেই আসে। তবে সেদিন আমাদের বাসায় বেশি একটা চিজ ছিল না, হুট করেই তো এই পিৎজার আয়োজন করা ছিল। তো যাই ছিল সেভাবেই করে নিচ্ছে। তবুও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। পিৎজাটা রেডি করে এটা চুলাতে দিয়ে এসেছে, আজকে চুলাতেই এটা বেক করবে। আর এখন এখন দেখাচ্ছি যে লাবান, আমরা হচ্ছে আজকে বিরিয়ানি খাবো রাতের বেলা। আম্মু বিরিয়ানি রান্না করেছে চিকেন দিয়ে। আর বিরিয়ানিটা খাওয়ার পরে হচ্ছে লাবানটা খাবো। আর এখানে হচ্ছে এক পাশে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে, আরেক পাশে হচ্ছে পিৎজা রেডি হচ্ছে।
তো ফাইনালি কিন্তু পিজাটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। আর এত পরিমাণে সফট ছিল, খেয়ে কিন্তু ভীষণ মজা লেগেছে। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আর গল্প নয়, গল্প হবে অন্য একদিন। কারণ এখন তো পিজা খেতে হবে, সাথে কিন্তু আপনাদেরও দাওয়াত রইলো। সেই সাথে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।